চাই তাহলে আমার হচ্ছে গিয়ে লাগে হচ্ছে মেমোরি রিড। যদি আমি মেমোরি রাইট করতে চাই তাহলে লাগে হচ্ছে আমার মেমোরি রাইট। যদি আমি আইও রিড করতে চাই তাহলে হচ্ছে আইও রিড। এন্ড যদি আইও রাইট করতে চাই তাহলে হচ্ছে কি আইও রাইটস। এই যে কন্ট্রোল সিগন্যাল গুলা, এই কন্ট্রোল সিগন্যাল গুলো যদি আমি কোনো হচ্ছে গিয়ে অ্যাড্রেস নিয়ে কাজ করতে চাই, ধরুন আমি পার্টিকুলারলি কোনো অ্যাড্রেস থেকে ডেটা রিড বা ডেটা রাইট করতে চাই, অথবা কোনো হচ্ছে গিয়ে আউটপুট অ্যাড্রেস থেকে বা ইনপুট অ্যাড্রেস থেকে ডেটা রিড বা রাইট করতে চাই, যদি আমার পার্টিকুলারলি অ্যাড্রেস থেকে এই ডেটাটা রিড বা রাইট করতে হয় তাহলে হচ্ছে গিয়ে এই ইন্ডিভিজুয়াল কন্ট্রোল সিগন্যাল গুলো আমার দিতে হয়। দেখেন ফার্স্ট অফ অল আছে হচ্ছে গিয়ে আমার মেমোরি রিড। সো মেমোরি রিডটা হচ্ছে গিয়ে কি, মেমোরি রিড হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লো। সো উইচ মিনস এটা দেখতে কিরকম, এটা দেখতে হচ্ছে গিয়ে মেমোরি রাইটের উপরে আমাদের একটা কি থাকবে, একটা হচ্ছে গিয়ে বার থাকবে। সো দ্য সিগন্যাল ইজ ইউজড when the microprocessor is reading data from memory, and when the memory write is activated by MEMR signal is activated, data flows from memory to the microprocessor. So যখনই হচ্ছে কি আপনি মেমোরি রিড কন্ট্রোল সিগন্যালটা দিবেন, মেমোরি রিড কন্ট্রোল সিগন্যাল যেহেতু অ্যাক্টিভ লো, দ্যাট আপনি যেহেতু জিরো দেন তাহলে সে কি করবে, সে হচ্ছে গিয়ে মেমোরি থেকে একটা ডাটা রিড করবে। নেক্সট, যদি আপনি এমইএমডব্লিউ যে সিগন্যালটা আছে, এমইএমডব্লিউ সিগন্যালটা হচ্ছে গিয়ে কি আমাদের অ্যাক্টিভ লো, এবং এটাও কি এটার উপর একটা হচ্ছে গিয়ে বার থাকবে। দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে কি এমইএমডব্লিউ তে জিরো দিবেন তখন হচ্ছে গিয়ে দিস সিগন্যাল ইজ ইউজড when the microprocessor is writing data to memory. It allows the microprocessor to transfer data to specific memory location. That means আপনি যখন MEMW তে যে কোনো একটা ভ্যালু জিরো দিবেন বা MEMW তে যে যখন জিরো পাবে তখন হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর কি করবে, মাইক্রোপ্রসেসর হচ্ছে গিয়ে মেমোরিতে একটা ডেটা রাইট করবে। and it allows the microprocessor to transfer data to a specific memory location. memory location means কি, memory location হচ্ছে গিয়ে আমাদের, আমরা যে মেমোরি অ্যাড্রেসটা দিই সেই মেমোরি অ্যাড্রেসটাই হচ্ছে গিয়ে সে ডেটাটাকে রাইট করে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের দুইটা কম্বিনেশন মেমোরি দিয়ে কম্বিনেশন গুলো কি কি, একটা হচ্ছে গিয়ে মেমোরি রিড, আরেকটা ক্যারেক্টার হচ্ছে আমাদের মেমোরি রাইট। ওকে, সো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের আইও রিড এন্ড হচ্ছে গিয়ে কি আইও রাইট। সো এই দুটো হচ্ছে গিয়ে আমাদের কি অ্যাক্টিভ লো। সো অ্যাক্টিভ লো মিন্স যখন আপনি জিরো দিবেন তখন সেটা মানে অন হবে। and the signals used, the microprocessor needs to read the data from an input device. that means হচ্ছে গিয়ে সে যে কোনো একটা ইনপুট ডিভাইস থেকে আসলে এটা রিড করতে চায়। সো যখনই হচ্ছে আইওআর টা অ্যাক্টিভেট হবে, ডেটা ফ্লোস ফ্রম অ্যান ইনপুট ডিভাইস টু দা মাইক্রোপ্রসেসর। দ্যাট মিনস হচ্ছে ডেটা ফ্লোটা কই থেকে কই যাবে, আপনার হচ্ছে গিয়ে ইনপুট ডিভাইস থেকে আপনার যাবে হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসরে। এন্ড দেন যখন হচ্ছে গিয়ে আমি আইওডব্লিউ, উইচ মিনস হচ্ছে কি আমাদের আইও রাইট। সো আইও রাইট হচ্ছে গিয়ে সিগন্যালটা কখন ইউজ হয়, যখন হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর নিডস টু সেন্ড ডাটা টু অ্যান আউটপুট ডিভাইস, যখন মাইক্রোপ্রসেসর আমার যে কোনো একটা আউটপুট ডিভাইসে ডেটা পাঠাবে। and when IOW is activated, data flows from microprocessor to an output device. that means হচ্ছে গিয়ে আমরা যখনই IOW টা অ্যাক্টিভেটেড হবে, দ্যাট মিনস IOW যখন হচ্ছে গিয়ে জিরো পাবে তখন হচ্ছে গিয়ে আমার ডেটাটা কই থেকে ফ্লো হবে, মাইক্রোপ্রসেসর থেকে আইও তে। সো বুঝা গেছে আমার কখন হচ্ছে গিয়ে মেমোরি রিড, কখন মেমোরি রাইট, কখন আইও রিড, কখন আইও রাইট হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এই সিগন্যাল গুলা দিয়ে আমি হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে যে স্পেসিফিক আসলে কোন কাজটা করতেছে। ওকে, সো নেক্সট আছে হচ্ছে গিয়ে আমাদের মেমোরি ইন্টারফেসিং। সো মেমোরি ইন্টারফেসিং এর কাজটা কি, টু ইন্টারফেস উইথ মেমোরি দ্য মাইক্রোপ্রসেসর uses certain signals to read data from memory or write data to memory. These signals controls how and when the data is transferred to and from memory. During the interfacing process, the system must ensure that the correct memory address are selected and the appropriate signals are sent to either read or write data. That means memory interfacing কি, memory interfacing হচ্ছে কি আপনি মেমোরি থেকে যে দুইটা কাজ আসলে করতে পারেন মাইক্রোপ্রসেসরে। মেমোরিতে আপনি কি কি কাজ করতে পারেন, মেমোরি দিয়ে আপনি হচ্ছে গিয়ে মেমোরি রিড করতে পারেন অথবা মেমোরিতে রাইট করতে পারেন। এই যে মেমোরি রিড করলেন বা মেমোরি রাইট করলেন এর জন্য আপনাকে কিছু স্ট্যাটাস সিগন্যাল দিতে হবে, কিছু কন্ট্রোল সিগন্যাল দিতে হবে। স্ট্যাটাস সিগন্যাল আমরা অলরেডি দেখছি চ্যাপ্টার 4 এ, যে আমার হচ্ছে গিয়ে আইও S1 S0 এগুলোতে হচ্ছে আমার হচ্ছে কিছু ডিফারেন্স বা কিছু ডেফিনেট ভ্যালু দিতে হবে। এবং কন্ট্রোল সিগন্যাল হিসেবে আপনি হচ্ছে কি দিবেন, ফার্স্ট অফ অল আপনি যদি রিড দেন দ্যাট মিনস হচ্ছে আপনাকে আরডি দিতে হবে। আপনি আরডি দিলেন, তারপর হচ্ছে আপনি কই থেকে রিড করতে চান, মেমোরি রিড করতে চান তাইলে হচ্ছে আপনাকে এম ই এম আর এটাকে অ্যাক্টিভেট করতে হবে। যদি আপনি মেমোরি রিড করতে চান তাহলে হচ্ছে এম ই এম ডাব্লিউ এটাকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, এই যে আপনি হচ্ছে গিয়ে স্পেসিফিকলি বলে দিলেন হ্যাঁ আমি রিড করতে চাই, তার জন্য একটা কন্ট্রোল সিগন্যাল বা স্ট্যাটাস সিগন্যাল। আরেকটা হচ্ছে আপনি কই থেকে রিড করতে চান তার জন্য একটা কন্ট্রোল সিগন্যাল। আপনাকে ডিফারেন্সিয়েটটা বুঝতে হবে যে আপনি কন্ট্রোল সিগন্যাল দিচ্ছেন না স্ট্যাটাস সিগন্যাল। আবার অ্যাক্টিভেট করার জন্য বা একটা কাজকে
আমার স্মুথলি এক্সিকিউট করার জন্য আসলে এই দুই ধরনের স্ট্যাটাস সিগন্যাল এন্ড কন্ট্রোল সিগন্যাল দুটি আসলে দিতে হয়। সো মেমোরি ইন্টারফেসিং এর কাজটা কি? মেমোরি ইন্টারফেসিং এর কাজটা হচ্ছে গিয়ে আপনি যে মেমোরি থেকে যে দুইটা আপনি কাজ করতে পারেন, যেটা হচ্ছে কি রিড এবং রাইট, এটা যাতে প্রপারলি করতে পারেন, এবং এটা করার জন্য আপনার হচ্ছে গিয়ে ফ্লোটা আপনার হচ্ছে গিয়ে এই যে যে কি বলে ইনস্ট্রাকশন ফ্লোটা সেটা যেন প্রপার ওয়েতে হয়। সো during the interfacing process, the system must ensure that the correct memory address are selected and appropriate signals are sent to either read or write it. That means হচ্ছে কি আপনি কারেক্ট সিগন্যালটা যেন আমার মাইক্রোপ্রসেসর পায়, সো দ্যাট সে হচ্ছে গিয়ে মেমোরি থেকে আইদার ডেটাটা কারেক্টলি রিড করতে পারে অথবা মেমোরিতে কারেক্টলি ডেটা রাইট করতে পারে। নেক্সট, সিমিলারলি আইও আইওর ক্ষেত্রে সেম ভাবে কাজ করে। আইওর ক্ষেত্রে কিভাবে কাজ করে? সিমিলারলি when communicating with IO device, the microprocessor uses specific signals to either read data from input device or write data to output device. Like that memory, the microprocessor must correctly interface with the IO device to ensure proper data transfer. That means আপনি হচ্ছে গিয়ে যদি আইও থেকে কোনো ডেটা আসলে রিড করতে চান বা কোনো আসলে রাইট করতে চান আইওতে, আমি ইনপুট ডিভাইস থেকে ডেটা রিড করতে পারি এবং আউটপুট ডিভাইসে আমি হচ্ছে ডেটাটাকে সেন্ড করতে পারি। তো সেইগুলোর জন্য আমার যেন কারেক্টলি আমি হচ্ছে গিয়ে সিগন্যাল জেনারেট করতে পারি বা কারেক্টলি যেন এই কাজগুলো এক্সিকিউট হয়, সেটার জন্য হচ্ছে গিয়ে আইও সিগন্যাল দিতে হয়। যেমন আইও দুইটা সিগন্যাল আছে, আইও রিড এবং আইও রাইট, ঠিক আছে? এবং লাইক দ্য মেমোরি, দ্য মাইক্রোপ্রসেসর মাস্ট কারেক্টলি ইন্টারফেস উইথ দ্য আইও ডিভাইস টু এনশিওর প্রপার ডেটা ট্রান্সফার। দ্যাট মিনস মাইক্রোপ্রসেসর আমাদের আইও ডিভাইসের সাথে প্রপারলি হচ্ছে ইন্টারফেস করে বা প্রপারলি কমিউনিকেট করে, যাতে হচ্ছে ডেটার ফ্লোটা মাইক্রোপ্রসেসর টু আইও অথবা আইও টু মাইক্রোপ্রসেসর কারেক্টলি হচ্ছে গিয়ে ফ্লো হয়। ইন বোথ কেসেস signals are used to ensure data flows correctly between the microprocessor and the other components like memory or IO device. That means আমার মেমোরি ইন্টারফেস হোক বা আইও ইন্টারফেস হোক, দুইটার ক্ষেত্রেই আমার ডেটা ফ্লোটা যেন হচ্ছে কারেক্ট ওয়েতে হয়। আইদার সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর টু দ্যাট পার্টিকুলার মেমোরি অর আইও হতে পারে, অথবা পার্টিকুলার মেমোরি অর আইও থেকে আমাদের মাইক্রোপ্রসেসরের দিকেই হতে পারে। এই যে যে আমাদের দুইটা ইন্টারফেসিং এর কাজ আসলে সেমই। ডেটা ফ্লোটার জন্য মাইক্রোপ্রসেসর থেকে আমাদের যে পার্টিকুলার আইও বা মেমোরি ডিভাইস আছে সেখানে যেন প্রপারলি ফ্লো হয়। ওকে, সো এই যে এই জিনিসটা অলরেডি আপনারা দেখছেন যে ডিমাল্টিপ্লেক্সিং উইথ AD7 to AD0, এটা আমি এখানে দেখাইতেছি চ্যাপ্টার 4 দেখানো হয়েছে যে আমার এই যে ডিমাল্টিপ্লেক্সিং এটা কাজটা কি, কেউ একজন বলেন তো, কেউ একজন এক্সপ্লেন করেন যে ডিমাল্টিপ্লেক্সিং আসলে হয় কি? স্টোর করে রাখে। ওকে, সো আমাদের যে লো অর্ডার অ্যাড্রেসটা আছে সেটাকে হচ্ছে গিয়ে আমাদের যে ডি ফ্লিপ ফ্লপ আছে সেই ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে গিয়ে স্টোর করে রাখে, যাতে হচ্ছে গিয়ে আমি যদি পরবর্তীতে সেই অ্যাড্রেসটাকে আমাকে রিট্রাইভ করতে হয়, যেন আমি সেই অ্যাড্রেসটা কি করতে পারি, সেই অ্যাড্রেসটা রিট্রাইভ করতে পারি, যাতে আমার অ্যাড্রেসটা হারায় না যায়। সেটাই হচ্ছে গিয়ে আমাদের ফ্লিপ ফ্লপ বা ল্যাচ হচ্ছে গিয়ে কি করে রাখে, স্টোর করে রাখে। So given the ALE operates as a pulse during T1, we will able to latch the address when ALE goes low. The address is saved in the AD7 to AD0 lines, can be used for their purpose as a bidirectional data line. That means ALE যখন হাই হবে তখন হচ্ছে এটা আমার অ্যাড্রেস লাইন হিসেবে কারেক্টলি কাজ করবে, বাট ALE যখন লো হবে তখন এটাকে যাতে আমি বাইডিরেকশনাল ওয়েতে আমি কি করতে পারি, আমি হচ্ছে ডেটা বাস হিসেবে কাজ করতে পারি। আমার সেটা দুইটা পারপাসে সার্ভ করতেছে, এক হচ্ছে আমার সেটা অ্যাড্রেস লাইন হিসেবেও কাজ করতেছে সিমিলটেনিয়াসলি, যখন আমার ALE লো হয়ে যাচ্ছে তখন সে হচ্ছে গিয়ে কি ডেটা বাস হিসেবেও কাজ করতেছে। এইভাবে হচ্ছে আমি ডিমাল্টিপ্লেক্সিং ওয়েতে অ্যাড্রেস এবং ডেটা যে AD7 বা AD0 কে এক্সিকিউট করতে পারি। এবার আসেন, সো এখানে হচ্ছে কি আমরা যেহেতু হচ্ছে চ্যাপ্টার 4 আপনাদের স্যার বলেন স্যার একটু আস্তে পড়াবেন, আগেরটা বুঝতে পারিনি, মানে অনেক কোনটা স্পিড। স্যার ডিমার্কসের এটাই। ডিমার্কসের এটা তো এখানে না, ডিমার্কসের এটা তো ক্লাসে পড়াইছি। ডিমার্কসের এটা কি ছিল আবার বলতেছি, আমরা যখন হচ্ছে গিয়ে দুইটা অ্যাড্রেস এই নিয়ে চারবার আবার বলি, এলি গোজ হাই, এলি হাই হলে কি হয়, আমার AD7 থেকে AD0 কি স্টোর করে বলেন? এলি যদি হাই হয় AD7 থেকে AD0 কি স্টোর করে? স্যার ডেটা স্টোর করবে। এলি হাই হইলে AD7 থেকে AD0 কি স্টোর করে? আমার যখন ইস্ট হাই হয়, এলির ভ্যালু যখন হাই, অন্য কেউ পারবেন? স্যার লো অর্ডার অ্যাড্রেসটা লো অর্ডার অ্যাড্রেসটা সে স্টোর করে। সো AD7 to AD0 সে হচ্ছে কি লো অর্ডার অ্যাড্রেসটা স্টোর করলো।
যখন এএলই আমার লো হয়ে যায় বা এএলই 0 হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে পার্টিকুলারলি কোন টাইম স্ট্যাম্পে হয়? আমাদের হচ্ছে গিয়ে T2 টাইম স্ট্যাম্পে হয়। ধরেন আমাদের হচ্ছে গিয়ে T2 টাইম স্ট্যাম্পে এএলই এর ভ্যালু কত হয়? এএলই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 হয়। এএলই এর ভ্যালু 0 হইলে আমার AD7 টু AD0 সে হচ্ছে গিয়ে ডেটা বাস হিসেবে কাজ করে। তো ডেটা বাস হিসেবে যদি সে কাজ করে, তাইলে আগে যে আমার সে অ্যাড্রেসটা লোড করছিল, সেই অ্যাড্রেসটা কোথায় যাবে? অ্যাড্রেসটা তো হারাই যাবে। কারণ কি, আমার একই লাইন AD7 টু AD0 একটা টাইম স্ট্যাম্পে T1 টাইম স্ট্যাম্পে সে অ্যাড্রেস লোড করলো, আবার T2 টাইম স্ট্যাম্পে সে কি লোড করলো? ডেটা লোড করলো। সো একই লাইন যখন আমার দুইটা জিনিস লোড করতেছে, একটা তো মাস্ট হারাই যাবে। সো একটা যাতে না হারায় সেই জন্য আমরা এখানে ধরেন একটা ল্যাচ বা পার্টিকুলারলি ক্লাসে দেখাইছিলাম যে আমরা একটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি। সো ডি ফ্লিপ ফ্লপের কাজটা কি? সো ডি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যে ভ্যালুটা ডি ফ্লিপ ফ্লপ ইনপুট দেই সেই ভ্যালুটাই ডি ফ্লিপ ফ্লপ স্টোর করে রাখতে পারে। কোন বেসিসে? যদি আমি হচ্ছে গিয়ে চিপ এনাবেল এর ভ্যালু 1 দিই। এখানে চিপ এনাবেল এর ভ্যালু হচ্ছে গিয়ে কি ছিল? আমাদের এএলই ছিল। এএলই যখন 1, তখন হচ্ছে গিয়ে ডি ফ্লিপ ফ্লপ চিপ এনাবেল 1 পাইতো। দ্যাট মিন্স চিপ আমাদের ডি কি বলে ডি ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভেট হইতো এবং সে হচ্ছে গিয়ে কি স্টোর করে রাখতো? অ্যাড্রেসটাকে স্টোর করে রাখতো। যখনই এএলই হচ্ছে গিয়ে লো হইতো বা এএলই এর ভ্যালু 0 হয়ে যেত, তখন হচ্ছে গিয়ে সে কি স্টোর করতো বা কি এক্সিকিউট করতো? সে হচ্ছে গিয়ে তখন ডেটা লাইন এই যে D7 টু D0 এক্সিকিউট করতো বা D07 থেকে D0 হিসেবে কাজ করতো। বুঝা গেছে? জি স্যার। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের এখন দেখবেন খালি ইনস্ট্রাকশন। আপনাদের কাছে একটা ইনস্ট্রাকশন আছে, আপনারা যে ইনস্ট্রাকশন গুলো এতদিন দেখছেন সেগুলো এখন টাইমিং ডায়াগ্রাম দেখবেন। এই হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে গিয়ে কি মুভ সি কমা এ, হুইচ মিনস হচ্ছে গিয়ে আপনার 2005H একটা অ্যাড্রেস আসে, সেখানে হচ্ছে আপনার একটা ডেটা আছে, ডেটা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনটা কি? মুভ সি কমা এ। সো মুভ সি কমা এ, সেটা হচ্ছে গিয়ে কি মুভ সি, এই অপ কোডের আমাদের করেসপন্ডিং হেক্সাকোড হচ্ছে গিয়ে 4FH। ঠিক আছে? এটা তো মেবি ক্লাসে আপনাদের দেখানো হয়েছে না? এটা চ্যাপ্টার 4 এরই। সো চ্যাপ্টার 4 এগুলো দেখানো হয়েছে। এবার আসেন, সো নেক্সট এখানে কি বলছে? এখানে হচ্ছে গিয়ে এখানে কিছু টাইমিং ডায়াগ্রাম আছে, যার জন্য হচ্ছে আমার কি কি লাগবে, সেই সিগন্যাল গুলো লাগবে। আচ্ছা, আমরা একটা প্রপার এক্সাম্পল দেখি টাইমিং ডায়াগ্রামের। ধরেন আপনাকে একটা ইনস্ট্রাকশন বলছে, ইনস্ট্রাকশনটা কি? মুভ এ কমা বি। দ্যাট মিন্স আপনার কাছে দুইটা রেজিস্টার আছে, দুইটা রেজিস্টারের মধ্যে ভ্যালু আপনি বি থেকে কোথায় নিয়ে যাবেন? এ তে। এবং সেটা হচ্ছে কি আপনার কোন অ্যাড্রেসে আছে? A000H। এবং এইটার যে আমাদের করেসপন্ডিং হেক্সাকোড, সেই করেসপন্ডিং হেক্সাকোডটা কত? করেসপন্ডিং হেক্সাকোড হচ্ছে গিয়ে 78। তো সেটা এক্সিকিউট করার জন্য আপনার কি করতে হবে? আমাকে জাস্ট হচ্ছে গিয়ে অপকোড ফেচ করতে হবে। সো অপকোড ফেচ করার জন্য আমার কি লাগে? তো এটা হচ্ছে গিয়ে মেমোরি। মেমোরি থেকে অপকোডটা ফেচ করে কোথায় নিয়ে যাব? আমার মাইক্রো প্রসেসরে। দেখেন, এই হচ্ছে গিয়ে, আমি যদি প্রপার টাইমিং ডায়াগ্রামটা দেখাই, এই হচ্ছে গিয়ে প্রপার টাইমিং ডায়াগ্রাম। আমার অ্যাড্রেসটা কোথায় ছিল? অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে, এই অ্যাড্রেসটা কোথায় ছিল? এটা হচ্ছে গিয়ে A00H। ভালো করে দেখেন, A00H। সো A00H এর A0 কোথায় বসবে? আচ্ছা, এটা থেকে দেখাবো না এটা থেকে দেখাবো? আচ্ছা, এটা থেকেই দেখাই। এইটা হচ্ছে বইয়ের 4.1। 4.1 এর এই যে এখানে কি হবে? এটা তো 20H, রাইট? এটা 20H এর জায়গায় এটা কি হবে? A0। সো আমার হাই অর্ডার অ্যাড্রেসটা কে স্টোর করবে? হাই অর্ডার অ্যাড্রেসটা স্টোর করবে হচ্ছে গিয়ে আমাদের A8 থেকে A15। এটা হচ্ছে হাই অর্ডার অ্যাড্রেসটা স্টোর করবে। লো অর্ডার অ্যাড্রেসটা কে স্টোর করবে? আমাদের হচ্ছে গিয়ে এটা কত, অ্যাড্রেসটা কত ছিল? A00H ছিল না? A00H। তাহলে A00H যদি হয় তাহলে এটা কত হবে? 05H হবে না? এটা হবে হচ্ছে গিয়ে আমাদের 00H। তো এটা হচ্ছে আমাদের লো অর্ডার অ্যাড্রেসটা। এই যে আমাদের হচ্ছে গিয়ে কি AD0 থেকে AD15 এর মধ্যে টোটাল অ্যাড্রেসটা আমাদের স্টোর হলো। তো টোটাল অ্যাড্রেসটা যখন স্টোর হলো, এএলই হচ্ছে দেখেন T1 এ এএলই হচ্ছে গিয়ে হাই। এই কারণে এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস লাইন হিসেবে কাজ করলো এবং এই অ্যাড্রেস লাইনে আমাদের হচ্ছে গিয়ে অ্যাড্রেস বাস সেই অ্যাড্রেসটাকে স্টোর করলো। যখনই সেটা আপনি T2 তে গেলেন, T2 তে যাওয়ার পরে আমাদের হচ্ছে কি হলো? T2 তে যাওয়ার পরে আপনার হচ্ছে AD7 টু AD0 ডিমাল্টিপ্লেক্সিং এর কারণে সে এখন ডেটা বাস হিসেবে কাজ করবে। তো ডেটা বাস হিসেবে কাজ করার জন্য আমাদের যে
অপকোডটা ছিল, অপকোডের জন্য করেসপন্ডিং কোড কি ছিল, করেসপন্ডিং কোড হচ্ছে গিয়ে 78H। সো 78H যদি হয় তাহলে এখানে হচ্ছে এটা 4F হবে না, এটা কত হবে 78H। 78H টা আমাদের হচ্ছে গিয়ে কি এই AD7 থেকে AD0 তে হচ্ছে গিয়ে স্টোর হবে, এবং এটা কয়টা টাইম স্ট্যাম্প ধরে চলবে, দুইটা, T2 থেকে T3 এন্ড, এবং এর জন্য আমাদের স্ট্যাটাস সিগন্যাল কি কি দিতে হবে, IO, এগুলো তো সেম, S0 S1, ঠিক আছে। এবং T4 টাইম স্ট্যাম্পে আপনি যে অপকোডটা দিলে সেই অপকোডটা হচ্ছে গিয়ে এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে সেই মাইক্রোপ্রসেসর হচ্ছে ডিসাইড করবে যে আমার নেক্সট কোন ডেটা আসলে রিড করতে হবে কিনা বা নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে কিনা। দ্যাটস দ্য নরমাল জব, যেটা চ্যাপ্টার 4 এ ছিল সেম। সেকশন 5 এ লেখা আছে, গতকালকে সেকশন 4 এ স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি যে অপকোড ফেচের জন্য আপনার ইনস্ট্রাকশন গুলা কি কি হবে, পারবেন তো? ওকে, এরপরে কি জি আছে, স্যার। এরপরে হচ্ছে কি আমাদের আরেকটা ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে MVI A,45H। সো MVI A,45H মিন্স আমার একটা ডেটা লোড করতে হবে। ডেটা কোথায় লোড করতে হবে, অ্যাকুমুলেটরে। সো অ্যাকুমুলেটরে ডেটা লোড করার জন্য আমার হচ্ছে গিয়ে এখানে দুইটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে। কি কি, একটা হচ্ছে গিয়ে অপকোড ফেচ, আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে মেমোরি রিড। ভালো করে দেখেন, ইনস্ট্রাকশন দেখে বুঝতে হবে। আপনি একটা ডেটা রিড করতেছেন, ডেটাটা রিড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা অপকোড ফেচ করতে হবে, আরেকটা কি করতে হবে, আরেকটা হচ্ছে গিয়ে মেমোরি রিড করতে হবে। সো অপকোড ফেচের জন্য আমার করেসপন্ডিং কোড দেওয়া আছে 3E, আর 45H এর জন্য আমার হেক্সাকোড অলরেডি 45। সো দেখেন টাইমিং ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এখানে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে অপকোড ফেচ, আরেকটা হচ্ছে আমাদের মেমোরি রিড। সো ধরেন এখানে হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা দেওয়া আছে। সো টাইমিং ডায়াগ্রাম দেওয়ার জন্য আমার হচ্ছে গিয়ে এখানে কি কি সিগন্যাল লাগবে, ফার্স্ট অফ অল ALE হচ্ছে গিয়ে হাই, ALE তো হাই অ্যাজ ইউজুয়াল। ALE যদি হাই হয়, এটা কি বোর্ডটা আছে, আচ্ছা তাই সেখান থেকে দেখেন। সো ALE যদি হাই হয়, ALE হাই হইলে আমার হচ্ছে গিয়ে A15 থেকে A8 এ হাই অর্ডার অ্যাড্রেসটা থাকবে, AD0 থেকে AD7 এ হচ্ছে আমার লো অর্ডার অ্যাড্রেসটা থাকবে অ্যাজ ইউজুয়াল। T2 তে আমার হচ্ছে কি 3EH লোড হবে, এবং এখানে আপনি হচ্ছে গিয়ে এটা কিন্তু এটা জাস্ট হচ্ছে ডামি, ঠিক আছে। এখানে কিন্তু আপনার ওই যে কি কি দিতে হবে, আপনার হচ্ছে গিয়ে স্ট্যাটাস সিগন্যাল গুলা দিতে হবে। স্ট্যাটাস সিগন্যাল গুলা কি কি ছিল, আমার IO M, এটার ভ্যালু হচ্ছে গিয়ে কি, বা M বার, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 0, S1 এর মান হচ্ছে গিয়ে 1, S0 এর মান হচ্ছে গিয়ে 1। এটা কিসের জন্য, এটা হচ্ছে গিয়ে অপকোড ফেচের জন্য। এবং অপকোড ফেচের জন্য দেখেন আপনার রিড সিগন্যাল দেওয়া লাগছে হচ্ছে কোথায়, এই যে হচ্ছে রিড সিগন্যাল আপনার T2 তে অ্যাজ ইউজুয়াল অপকোড ফেচের জন্য। এখন আসেন আমার হচ্ছে গিয়ে যখন আমার T4 এ এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, তখন হচ্ছে গিয়ে কি হবে, তখন তখন হচ্ছে গিয়ে সে আইডেন্টিফাই করবে যে আমাকে নেক্সট কোনো বিট হচ্ছে গিয়ে রিড করতে হবে কিনা। সো T4 এ যখন সেটাকে এক্সিকিউট করলো, তখন সে দেখতে পারলো যে আমার এখানে আরেকটা বিট হচ্ছে গিয়ে এক্সিকিউট করতে হবে, বা আরেকটা বাইট হচ্ছে বা আরেকটা বিট ডেটা হচ্ছে গিয়ে রিড করতে হবে। সো আরেকটা বিট ডেটা যদি রিড করতে হয়, তাহলে সেটা আমি কি করবো, সেটা হচ্ছে আমার সেকেন্ড ব্লকে হচ্ছে গিয়ে রিড করবে। সেকেন্ড ব্লকে রিড করার জন্য আমার হচ্ছে গিয়ে কি T5 T6 T7, ভালো করে দেখেন। সো T5 T6 T7 এ কি হবে, ফার্স্ট অ্যাড্রেসটা আমার কোথায় ছিল, ফার্স্ট অ্যাড্রেসটা ছিল হচ্ছে গিয়ে আমার কোথায়, A00H এ। সেকেন্ড অ্যাড্রেসটা কোথায় ছিল, A001H এ। সো ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট ব্লকে হচ্ছে গিয়ে লোড হইলো। সেকেন্ড অ্যাড্রেসটা তাহলে কোথায় লোড হবে, সেকেন্ড অ্যাড্রেসটা লোড হবে হচ্ছে আমার এখানে, এই যে A00H এবং A0, সরি 01H। 01H আমার লোড হইলো, 01H যেহেতু লোড হয়, সেটাকে হচ্ছে গিয়ে আমার, এটা কি একটা ডেটা। সো এই অ্যাড্রেসে কি আছে, এই অ্যাড্রেসে হচ্ছে আমার 45H আছে। সেই অ্যাড্রেসে যেহেতু আমার 45H আছে, সেটাকে আমাকে রিড করতে হবে। সেটাকে যদি রিড করতে হয়, দ্যাট মিনস এই জন্য আমাকে হচ্ছে গিয়ে T6 বা T7 টাইম স্ট্যাম্পে হচ্ছে গিয়ে আমাকে রিডের ভ্যালু কত দিতে হবে, রিডের ভ্যালু 0 দিতে হবে, এবং অ্যাজ ইউজুয়াল এখানে আপনাকে স্ট্যাটাস সিগন্যাল গুলো দিতে হবে। IO বা হচ্ছে গিয়ে M বার, এর মান হচ্ছে গিয়ে 0, S1 এর মান হচ্ছে গিয়ে 1, S0 এর মান হচ্ছে গিয়ে 0। এটা একটু চেক করে নিয়েন টেবিল থেকে, আমি আগে চ্যাপ্টারে যে টেবিলটা দিছে সেখানে একটু দেখে নিয়েন, ঠিক আছে। এই ভ্যালু গুলো আপনাকে হচ্ছে গিয়ে কি করতে হবে, এই ভ্যালু গুলো ইনপুট করতে হবে, অ্যাজ ইউজুয়াল আপনাকে হচ্ছে এটাকে ডেসক্রাইব করতে হবে যেটা আপনি কিভাবে আসছে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত?
স্যার এখানে এক্সপ্লেন করার সময় অপকোড ফেজ আর মেমোরি রিটের দুইটার প্রসেস স্টেপ জি বাই স্টেপ আর কি ডিসক্রাইব জি করতে হবে, তাই না? সামনে দেখবেন আপনার হচ্ছে গিয়ে রিড সাইকেল রাখতেছে দুইটা, তো সেইখানে আপনার হচ্ছে যদি দুইটা রিড সাইকেল লাগে তাহলে দুইটা রিড সাইকেলের জন্য দুইটা ডিসক্রাইব করতে হবে। আপনি জাস্ট নর্মালি ডেসক্রাইব করে দিবেন, আপনার যদি ওইটা বড় মনে হয় ওটাকে আপনি নিচের মতো করে শর্ট করে নিন। এরপর আছে দেখেন সেম, এটা হচ্ছে কি আমার MVI A,32H, সেম জিনিস, একটা অ্যাড্রেসে 3EH আছে আর একটা অ্যাড্রেসে 32H আছে। এটার জন্য আমার টাইমিং ডায়াগ্রাম সেম, এই যে আগেরটা যেটা বললাম এটা এখানে হচ্ছে বইয়েরটা দেওয়া আছে। ঠিক আছে, আগেরটার এটা সেম, জাস্ট হচ্ছে গিয়ে কিছু ভ্যালু হচ্ছে গিয়ে চেঞ্জ। ওকে, সো এখন আসেন আমরা হচ্ছে নেক্সট একটা ইনস্ট্রাকশন আছে, নেক্সট ইনস্ট্রাকশনটা কি LXI B,F045H, এখানে কয়টা স্টেট লাগবে বলেন, কি বলতে পারবেন এখানে ব্লক কয়টা হবে বা কয়টা সাইকেল লাগবে? স্যার তিনটা। এখানে কি মেমোরি তিনটা। রাইট হবে? মেমোরি রাইট কেন হবে? LXI কি মেমোরি রাইট করে? LXI ইনস্ট্রাকশনের কাজ কি? স্যার লোড বিটের পর করো। লোড করা, দ্যাট মিন্স কি আপনি একটা ডেটা লোড করতেছেন, ডেটা রিড করতেছেন, রিড করে মাইক্রোপ্রসেসরে নিয়ে আসতেছেন। তো ফার্স্ট অফ অল একটা অপকোড ফেচ হবে, একটা হচ্ছে গিয়ে দুইটা মেমোরি রিড হবে। কেন? কারণ আপনি এলএক্সআই যেহেতু ইউজ করতেছেন, এলএক্সআই একটা 16 বিট ডেটা লোড করে। সো 16 বিট ডেটা বা 16 বিট অ্যাড্রেস যদি আপনি লোড করেন, সেটার জন্য আপনার কি F045, দ্যাটস 16 বিট, তাই তো? সো 16 বিটের জন্য আপনার হচ্ছে কি দুইটা দুইটা করে কাজ করতে হবে, একটা হচ্ছে 45, আরেকটা কি আরেকটা হচ্ছে গিয়ে F0। সো দেখেন, সো এর জন্য হচ্ছে গিয়ে আমাদের কি একটা এই যে ফার্স্ট অফ অল A00H হচ্ছে গিয়ে আমার 21, A001H হচ্ছে গিয়ে 45 এবং A002H হচ্ছে গিয়ে কি F0। সো আসেন, সো এর জন্য টাইমিং ডায়াগ্রাম দেখতে কিরকম হবে, তিনটা হবে। সো তিনটা সাইকেলে ফার্স্ট একটা হচ্ছে গিয়ে অপকোড ফেচ, বাকি দুইটা হচ্ছে গিয়ে মেমোরি রিড। ঠিক আছে, এটা কি বুয়েট? আচ্ছা, বুয়েট কোনটা আছে? নাই, এটা হচ্ছে গিয়ে, এটা রাখতে পারবেন না, এটাকে ডেসক্রাইব করতে হবে। সেম জিনিসই, জাস্ট হচ্ছে গিয়ে আগেরটা হচ্ছে গিয়ে দুইটা ছিল, এখানে কয়টা আছে? এখানে হচ্ছে গিয়ে তিনটা। স্যার বলেন। আপনি যে ওই যে চারটা হচ্ছে স্টেপের কথা বললেন না, যে যে অ্যান্ড গেট করলাম রিড রাইট আইও হুম মেমোরিতে এম আর এম আইও আর আর হচ্ছে আইওডব্লিউ। হুম তো হচ্ছে আহ, আমরা যে অপকোড ফেজ যে ড্রাইভিং ডায়াগ্রাম গুলো আঁকাচ্ছি, এখানে ঠিক হুম আসবে কখনো মেমোরি রাইট অথবা আইও রিড এগুলো আসবে না? স্ক্রিন দেখেন, দেখা যায় জি স্যার। আসছে। ক্লাস রেকর্ড কি কেউ করতেছে? আমার কি করার কথা ছিল? আর এটা তো আপনি তো বলছিলেন যে রেকর্ডিং ক্লাস থাকবে। আচ্ছা বিজয় করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু বলছি করতেছি তার মানে রেকর্ড হইতেছে, সমস্যা নেই, এত চিন্তা করেন না, দেখেন একটু। ওকে, সো আমার হচ্ছে গিয়ে ভ্যালু আছে, ভ্যালু কি কি? একটা অ্যাড্রেস আছে 2050H, এখানে হচ্ছে গিয়ে একটা ইনস্ট্রাকশন আছে স্টোর। এসটি এর কাজ কি বলেন? অনেক বকবক করে ফেলেছি। এসটি এর কাজ কি? স্টোর করা। স্টোর করা। কোথায় স্টোর করব? 800H, 8000H, তো যখনই আমি কোন একটা অ্যাড্রেস নিয়ে কাজ করব, তো সেই অ্যাড্রেস করার জন্য আমার হচ্ছে কি এই যে এই সিগন্যাল গুলো লাগবে, MEMW, বারবার বলছি। সো একটা অ্যাড্রেস আছে 8000H, তো 8000H যদি থাকে, আমার 16 বিট একটা অ্যাড্রেস আছে। সো আমার সাইকেল লাগবে তিনটা। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অপকোড, পরের দুইটা হচ্ছে আমার অ্যাড্রেস। সো দেখেন,
সো আমার যদি অপকোড ফেচ হয়, অপকোড ফেচের জন্য দেখেন আপনি কি করছেন। অপকোড ফেচের জন্য ফার্স্ট একটা হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে অপকোড ফেচ। স্টোরের জন্য আপনি কি করেন, ডেটাটাকে রাইট করেন না কোথাও, এই অ্যাড্রেসে গিয়ে তো ডেটাটাকে রাইট করবেন, তাই তো? সো এটা যদি রাইট করেন দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনাকে টি4 এ হচ্ছে কি ইউজ করতে হবে, মেমোরি রাইট ইউজ করতে হবে। সো টি4 এ গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে এই যে আপনি কোথায় রাইট করতেছেন, মেমোরিতে, এই জন্য এমডব্লিউ এর ভ্যালু আপনাকে হচ্ছে গিয়ে লো দিতে হয়েছে টি কোথায়, 4 নাম্বার সাইকেলে গিয়ে। বলেন এটা কিভাবে করব, এটা লাস্ট বার এটা ফাইনালে আসছিল, কিভাবে করবো একজন এক্সপ্লেন করেন, আমি একটু শুনি, পারবেন কেউ? বলেন বলেন, একটু চেষ্টা করেন, নইলে একটু পরে অ্যাসাইনমেন্ট দেখবেন, অ্যাসাইনমেন্টের মধ্যে অনেক ধরনের ইনস্ট্রাকশন আছে, একটু ক্লিয়ার হয়ে যান। বুঝতেছি অনলাইন ক্লাস, আপনারা কেউ আমার থেকে বেশি টায়ার্ড না, so সমস্যা নাই, ঠিক আছে? বলেন বলেন বলেন, কেউ একজন স্যার এটা ফাইনালে দিয়ে দিন। ফাইনালে দিয়ে দিব, তাহলে আগে এক্সপ্লেন করেন, তাহলে দিব। এক্সপ্লেন করেন এটা কিভাবে আসছে। দেখেন আমি এক্সপ্লেন করতেছি, আপনারা ভেবে আমার তো বেশি, কেন 4টা সাইকেল, ফার্স্ট অফ অল একটা হচ্ছে অপকোড ফেচের জন্য, বাকি দুইটা হচ্ছে এই অ্যাড্রেসটাকে লোড করার জন্য। এবং অ্যাড্রেস লোড করার পরে এটা আসলে কি কাজ করবে, এটা হচ্ছে কি একটা ডেটা কি করবে, স্টোর করবে। অ্যাড্রেস হচ্ছে গিয়ে কি, এই ডেটাটাকে হচ্ছে গিয়ে কোনো না কোনো জায়গায় যেহেতু রাইট করতে হবে, সো স্টোর করা মিন্স হচ্ছে গিয়ে রাইট করা। সো এটা কোথায় করবো, 8008 কি একটা মেমোরি অ্যাড্রেস। সো ফার্স্ট অফ অল প্রথম সাইকেলটা দেখেন, প্রথম সাইকেলটা হচ্ছে আমাদের কি অপকোড ফেচ। সো অপকোড ফেচের জন্য অ্যাজ ইউজুয়াল অপকোড ফেচ আপনি যেভাবে করেন নরমালি অপকোড ফেচ করবেন, এটা দেখানোর কিছু নাই। পরের দুইটা হচ্ছে গিয়ে মেমোরি রিড, আপনি মেমোরি রিডে হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাড্রেসটা ছিল আমার কোথায়, ফার্স্ট অ্যাড্রেস ছিল হচ্ছে গিয়ে 202050H এ, এবং পরের অ্যাড্রেস দুইটা কিসে কিসে, 2051H একটা, আরেকটা কি 2052H একটা, ঠিক আছে? এবং এই এই দুইটা অ্যাড্রেস এবং এটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন 2050H হচ্ছে আপনার অপকোডটা আছে, 2051H হচ্ছে আপনার বাকি যে দুইটা ভ্যালু আছে সেইটা, একটা হচ্ছে গিয়ে 80H যেটা হচ্ছে আমার যে অ্যাড্রেসের হাই অর্ডার, আর একটা হচ্ছে কি 00H সেটা হচ্ছে কি আমার মেমোরি অ্যাড্রেসের লো অর্ডার, ঠিক আছে? এই দুইটা হচ্ছে গিয়ে আছে। সো দেখেন মেমোরি রিডের ক্ষেত্রে এডি আপনার হচ্ছে কি A15 থেকে A8 এ 20H লোড হলো, এবং AD7 থেকে AD0 তে 51H হচ্ছে গিয়ে লোড হলো। অ্যাজ ইউজুয়াল আমার থার্ড সাইকেলের কিন্তু সেম 52H লোড হলো, এবং ALE গোজ হাই। সো ALE হাই হলো, এখানেও ALE হাই হলো। ALE হাই হওয়ার কারণে সে কি হিসেবে কাজ করলো, সে হচ্ছে গিয়ে আমাদের কি, আমাদের হচ্ছে গিয়ে অ্যাড্রেস লাইন হিসেবে কাজ করলো। দেখেন এই এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের টি1, পরে টি2 তে দেখেন সে হচ্ছে গিয়ে ডেটা বাস হিসেবে কাজ করলো, এবং সে 00H এবং হচ্ছে 80H, আমার দুইটা অ্যাড্রেস হচ্ছে কি হলো, দুইটা অ্যাড্রেস হচ্ছে গিয়ে লোড হলো। এবং 4 নাম্বার সাইকেলে যে দেখেন, 4 নাম্বার সাইকেলে গিয়ে আপনার কি, আপনার হচ্ছে গিয়ে একটা ডেটা হচ্ছে কি হলো, একটা ডেটা হচ্ছে গিয়ে রাইট হলো। সো রাইট হওয়ার জন্য সেই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে কোথায় হবে, 8000H না? তো 8000H এর জন্য ধরেন এইটা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে 80H, এটা কি, এটা হচ্ছে গিয়ে আমার 00H, এবং এই ডেটাটা কোথায় হলো, এই ডেটাটা হচ্ছে অ্যাকুমুলেটর থেকে আপনার এই যে পোর্টে, সেই পোর্টে হচ্ছে গিয়ে এটা রাইট হয়ে গেল। এবং এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য দেখেন এখানে কিন্তু রিড সিগন্যাল কিন্তু হাই হয়ে গেল, কারণ কি এখানে এটা হচ্ছে কি আমার রিড সিগন্যালের কোনো কাজ নেই, এটা কিন্তু রাইট সিগন্যাল হচ্ছে গিয়ে লো হবে। দেখেন নিচে হচ্ছে আপনার রাইট সিগন্যালের ভ্যালু হচ্ছে গিয়ে লো হয়েছে, এন্ড হচ্ছে কি, এন্ড হচ্ছে আপনার মেমোরি রাইট অ্যাজ ইউজুয়াল লো লো হয়েছে। বুঝা গেছে? পারবেন আসলে? জি স্যার। জ্যাকেটটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে বইয়েরটা যেটা। ওকে, সো এখানে হচ্ছে একটা হোম টাস্ক আছে, চেষ্টা করেন, করে যদি মনে হয় যে ক্লাসে দেখাবেন দেখায়েন। ওকে, সো এরপর হচ্ছে গিয়ে কি আমার এগুলো তো মেমোরি রিড সাইকেল, এগুলো তো আপনারা জানেনই যে মেমোরি রিড কিভাবে হয়। তারপর এখানে ডেসক্রিপশন দেওয়া আছে যে মেমোরি রিডের যে
যেগুলা ক্লাসে বলছিলাম সেগুলাই, তো সেটা ডেসক্রিপশন এখানে হচ্ছে গিয়ে সিরিয়ালি লেখা আছে যে কিভাবে হয়। তো এটা চাইলে এখান থেকেও লিখতে পারেন বা ক্লাসে যেটা লিখে দিয়েছিলাম ওটাও ফলো করতে পারেন, সমস্যা নাই, একই জিনিস ঘুরে ফিরে দেওয়া আছে। ওকে, সো ক্লাসে যেটা দিছিলাম ওটা জাস্ট এখান থেকে ওটাকে জাস্ট একটু সামারাইজ করে। এটা হচ্ছে আমাদের মেমোরি রিড সাইকেল, ওই যে আমরা যে 4.2 তে দেখছিলাম সেকেন্ড ব্লক হচ্ছে কি এটা, যেটা আমার 3টা সাইকেল লাগে, 3টা সাইকেল হচ্ছে গিয়ে মেমোরি রিড হয়। ওকে, সো নেক্সট এক্সাম্পল কি আছে? নেক্সট এক্সাম্পল হচ্ছে কি আমাদের এই মুভ এ কমা এ। এই মুভ এ কমা এম এর এটা আমাকে বলেন যে মুভ এ কমা এ মিন্স কি, এই ইনস্ট্রাকশনটা মানে কি? মেমোরি থেকে অ্যাকুমুলেটরে মেমোরি থেকে অ্যাকুমুলেটর, দ্যাট মিন্স মেমোরি থেকে অ্যাকুমুলেটর একটা ভ্যালু রিড করবে। অ্যাজ ইউজুয়াল কি লাগবে? একটা হচ্ছে গিয়ে কি আমার অপকোড ফেচ লাগবে, আরেকটা হচ্ছে গিয়ে আমার মেমোরি রিড লাগবে। এই যে দেখেন সেম একই জিনিস, ঠিক আছে। সো এগুলা রিকলার। নেক্সট হচ্ছে গিয়ে মেমোরি রাইট। মেমোরি রাইটের হচ্ছে গিয়ে এখানেই দেওয়া আছে। কেউ যদি মনে করেন যে স্যার মেমোরি রাইটের এক্সপ্রেশন তো লিখে দেন নাই, সেটাও কিন্তু এখানে যে মেমোরি রাইটের এক্সপ্রেশন এখানে দেওয়া আছে। ওকে, এটা ছিল হচ্ছে গিয়ে মেমোরি রিড আগেরটা। সো এরপরে হচ্ছে গিয়ে আমাদের কি মেমোরি রাইট। এটা হচ্ছে গিয়ে কি আমাদের মেমোরি রিডের যে টাইমিং ডায়াগ্রাম সেটা, আর এরপরে হচ্ছে গিয়ে মেমোরি রাইটের যেটা, এই যে মেমোরি রাইটের টাইমিং ডায়াগ্রাম হচ্ছে এটা। ওকে, সো এটা মানে কি বলেন? মুভ এম কমা এ, এটা মিন্স কি? অ্যাকুমুলেটর থেকে মেমোরি। ডাটা মেমোরিতে হবে। ওকে, অ্যাকুমুলেটর থেকে আমাকে কি মেমোরি, অ্যাজ ইউজুয়াল অ্যাকুমুলেটর থেকে মেমোরি মিন্স কি আমি হচ্ছে গিয়ে কি করতে চাই? রাইট করতে চাই। আগেরটা কি ছিল? মেমোরি টু অ্যাকুমুলেটর, দ্যাট মিন্স হচ্ছে কি আমি রিড করতে চাই। এই যে এ কমা এম, এটা কিন্তু আমি রিড করতে চাই, মানে মেমোরি থেকে অ্যাকুমুলেটরে নিয়ে আসতেছি। পরেরটা কি? পরেরটা হচ্ছে কি আমার অ্যাকুমুলেটর থেকে মেমোরি। অ্যাকুমুলেটর থেকে মেমোরি আপনারা কি মেসেজ দিতেছেন? দেখতেছেন আইডি। ওকে, ঠিক আছে। সো যেটা বললাম আমার অ্যাকুমুলেটর থেকে মেমোরি, অ্যাকুমুলেটর থেকে মেমোরিতে আমি হচ্ছে গিয়ে সেটা লোড করব। তো সেই জন্য কি, সেই জন্য হচ্ছে গিয়ে আমার হচ্ছে কি লাগবে? আমার লাগবে হচ্ছে একটা রাইট সাইকেল। রাইট সাইকেলের জন্য দেখেন দেখেন সেম রাইট সাইকেল অলরেডি দেখাইছি। লাস্ট হচ্ছে কি আমাদের কি আর কি কি আছে? আউট, তারপর হচ্ছে কি ইন। সুন্দর জিনিস, আসেন দুইটার মধ্যে একটা দেখাই দিই। আউট কিভাবে হয় এবং ইন কিভাবে হয়। আউট আউট মিন্স কি? আউট মিন্স হচ্ছে গিয়ে ডেটা হচ্ছে কি, ডেটা হচ্ছে গিয়ে আমার আউটপুট পোর্টে, আমি 01 পোর্টে হচ্ছে কি কি ডেটাটাকে পাঠাবো। ঠিক আছে, সো ডেটাটাকে যদি পাঠাই, সো এর জন্য হচ্ছে আমার ইনস্ট্রাকশন সাইকেল লাগবে কয়টা? ইনস্ট্রাকশন সাইকেল লাগবে হচ্ছে গিয়ে আমার দুইটা। একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে আইও বা অপকোড ফেচ, আরেকটা হচ্ছে গিয়ে এই পোর্ট অ্যাড্রেস। এই পোর্ট অ্যাড্রেসের জন্য আমার আরেকটা লাগবে। পোর্ট অ্যাড্রেসে কি করতে হবে? পোর্ট অ্যাড্রেসে হচ্ছে গিয়ে ফাইনালি ডেটাটাকে রাইট করতে হবে। তো খেয়াল করেন সেইটা থেকে দেখায়। ফার্স্ট অফ অল কি, ফার্স্ট অফ অল হচ্ছে আমার একটা অপকোড ফেচ সাইকেল লাগবে। এটা হচ্ছে একটা অপকোড ফেচ। পরেরটা কি, পরেরটা হচ্ছে গিয়ে মেমোরি রিড, এবং লাস্টেরটা কি, লাস্টেরটা হচ্ছে গিয়ে কি আমার আইও রাইট। ঠিক আছে, সো আপনারা হচ্ছে কি খেয়াল করেন। সো আমি যখন হচ্ছে অ্যাড্রেস থেকে কাজ করতেছি, অ্যাড্রেস থেকে কাজ করার সময় আমাকে হচ্ছে কি দিতে হবে? আমাকে হচ্ছে গিয়ে এই যে দেখেন আমার হচ্ছে কি কি মেমোরি রিড। মেমোরি রিডের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আপনার কি রিডের ভ্যালু হচ্ছে গিয়ে লো দিতে হবে, এবং মেমোরি রিডের ভ্যালু কি, মেমোরি রিডের ভ্যালু হচ্ছে গিয়ে লো দিতে হবে। মেমোরি রিডের লো দিলে আপনি হচ্ছে গিয়ে এই টি2 থেকে টি3 তে আপনার কি হবে? অপকোড ফেচ হবে। এবং সেম এটা কি, এটা হচ্ছে কি আমাদের মেমোরি রিড। মেমোরিটার ক্ষেত্রে কি সেম, টি2 থেকে টি3 তে আমার হচ্ছে দুইটা ভ্যালু হচ্ছে লো হয়েছে, একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে গিয়ে মেমোরি রিড। এবং লাস্টলি এটা কি আইও রাইট। আইও রাইটের জন্য দেখেন রাইট সিগন্যাল হচ্ছে গিয়ে লো হয়েছে, আরেকটা হচ্ছে আমার আইও রাইট সিগন্যাল হচ্ছে গিয়ে লো হয়েছে। ওকে, এবং এখানে দেখেন টি4 এ আমার হচ্ছে রাইট কিভাবে হয়েছে? রাইট হচ্ছে গিয়ে আমার পোর্ট অ্যাড্রেস কত ছিল? পোর্ট অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমার 01H। তো 01H এ হচ্ছে গিয়ে কি, এই যে 01H পোর্ট অ্যাড্রেস হচ্ছে আপনি অ্যাকোমোডেটর কন্টেন্টটা হচ্ছে গিয়ে কি করছেন? অ্যাকোমোডেটর কন্টেন্টটা হচ্ছে গিয়ে রাইট করছেন। ওকে, এই তো।
ইন কি দেখাইতে হবে? আগেরটা মেমোরি রাইট ছিল, এটা কি মেমোরি রিড। এই যে ধরেন আগেরটা, আপনার আগেরটা কি ছিল? আগেরটা ছিল রাইট, এটা হচ্ছে রিড। এই যে জাস্ট হচ্ছে গিয়ে আমার T4 এ দেখেন হচ্ছে গিয়ে আমার, সরি এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে গিয়ে আমার রাইট, আইও রাইট। এটা কি ইনের জন্য হচ্ছে গিয়ে আইও জাস্ট হচ্ছে গিয়ে রিড। সো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকুমুলেটর কন্টেন্ট হচ্ছে গিয়ে আমার আইওতে রাইট হইলো, আর এখানে কি, এখানে হচ্ছে গিয়ে ডেটা ফ্রম ইনপুট পোর্ট, এটা হচ্ছে গিয়ে কি রিড হয়েছে। ঠিক আছে, থাকতে পারবেন? এখন আসেন অ্যাসাইনমেন্টের জন্য কি কি করবেন। অ্যাসাইনমেন্টের জন্য এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আপনার কি কি সাইকেল লাগবে, কয়টা সাইকেল লাগবে সব এখানে দেওয়া আছে, গ্রুপ করে যে টেবিল গুলা দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে যে আপনার কোন ইনস্ট্রাকশনের জন্য আসলে আপনাকে কি কি করতে হবে, কি কি সাইকেল লাগবে। ধরেন ফর এক্সাম্পল আমার যদি ইনস্ট্রাকশন হয় হচ্ছে গিয়ে LDAX, রেজিস্টার পেয়ার, তাহলে তার জন্য আমার কয়টা লাগবে? তার জন্য লাগবে হচ্ছে গিয়ে আমার কয়টা? দুইটা। একটা হচ্ছে গিয়ে কি মেশিন সাইকেল, একটা হচ্ছে গিয়ে কি অপকোড ফেচ, আর একটা কি রাইট। তো এর জন্য হচ্ছে গিয়ে আমার টোটাল টাইমসটা কয়টা লাগবে? লাগবে হচ্ছে গিয়ে 7টা। সো এফ দিয়ে মিন্স হচ্ছে গিয়ে ফেচ, আর দিয়ে রিড, ডাব্লিউ দিয়ে রাইট। বুঝতে পারছেন অ্যাসাইনমেন্ট কি টাইপের থাকবে? সব ইনস্ট্রাকশনের জন্য এখানে আপনার ভ্যালু দেওয়া আছে। ইনস্ট্রাকশনে ইফ দিয়ে কি বুঝাইছে? আবার বলতেছি, ফেচ ফেচ অপকোড ফেচ এস দিয়ে কি বোঝানো হয়েছে? ফেচ। স্যার এস এস আমি আপনার কথা বুঝতেছি না, সাউন্ড নয়েজ স্যার হইতেছে। এস বলতেছে, স্যার এস SPHL এর এসটা বলতেছে, এসটা কিসের জন্য? SPHL স্যার 13 নাম্বার আর কি বলতেছে হচ্ছে ওটার মেশিন সাইকেলের মধ্যে এসটা, এটা কি রিপ্রেজেন্ট করতেছে? দাঁড়ান, আপনার আনকমন গুলো আসবে না, সমস্যা নাই। আপনাকে দেখাইছি কি কি, 4টা দেখাইছি না? আপনাকে যে সাইকেল গুলা দেখাইছি, SPSL তো আপনাদের দেখাই নাই, তাই না? জি স্যার। আপনাদের এগুলা লাগবে না, আপনি যে ইনস্ট্রাকশন গুলো আপনি ফ্যামিলিয়ার সেগুলা দেখেন। ওকে, সো আর কিছু নাই, চ্যাপ্টার 5 শেষ, নেক্সট দিন চ্যাপ্টার 6।